মুহাম্মদ স্বামী তিনি বলছেন, তোমরা যতবার আমাকে বলবা জয় শ্রীরাম বল। আজকে মুসলমান দরদি আমার ভাইরা, ভারতবর্ষের সংবিধানে আছে যেখানে মসজিদ একবার হয়ে যাবে কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থাকবে, কেউ নিতে পারবে না। কিন্তু আজকে তাদের ক্ষমতার বলে যা ইচ্ছে তাই করছে। বলুন, আজকের নিউজ আমি একটা দেখলাম রে বাবা, নিউজটা শুনলেন ক্রিকেট প্লেয়ার যে বোলিং সব থেকে ভালো বল করলে, কিন্তু ভাবছি মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলে তোমার দলে টেনে নিয়ে যেতে পারবা? জোর বলুন, পারবে? জঙ্গল থেকে পশু তোলা যায়, কিন্তু পশুর মন থেকে জঙ্গল তোলা অসম্ভব। কি বলছেন আপনারা বলুন? গোটা ভারতবর্ষে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে মুসলমানদের পরিস্থিতি বড় খারাপ। কি খারাপ কিনা জোরে বলুন? কিন্তু ঈমান যাদের পাকা হবে, ঈমান যাদের মজবুত হবে, মুসলমান তাদেরকে কেউ ইসলাম থেকে বিতাড়িত করতে পারবে না। আজকে ভারতবর্ষের যেখানে সেখানে মুসলমানদেরকে জোর করে ধরে বলছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এই দেখেন সেদিন তেলেঙ্গানায় একজন আলেম মোলামাকে, মসজিদের ইমামকে জোর করে বের করে তাকে মেরে ধরে বলছে জয় শ্রীরাম বল। কিন্তু আমি বলবো, তুই যতই জয় জয় শ্রীরাম জোর করে বল না কেন, মুসলমানকে মুসলমান থেকে বঞ্চিত করতে পারবি না। পারবি? জোরে বলুন। আজকের নিউজ আমি একটা দেখলাম রে বাবা, নিউজটা শুনলেন ক্রিকেট প্লেয়ার যে বোলিং সব থেকে ভালো বল করলো এবার ফাইনালে, এবং ইন্ডিয়া আপনার ওই কি বলে কি খেলা হলো, ফাইনাল খেলাতে সব থেকে বেশি বোলিং করেছিলেন যিনি ব্যাটিং বেশি করে বল করেছিলেন, যিনি সব থেকে আউট করেছিলেন বেশি, যার নাম হলো কি বলতে পারবেন? মুহাম্মদ শামী। আজকে নিউজ দেখছিলাম, মুহাম্মদ শামী তিনি বলছেন, তোমরা যতবার আমাকে বলবা জয় শ্রীরাম বল, আমি বলছি শামী, আমি ততবার আমি আল্লাহু আকবার বলে ধ্বনি দেব। সুবহানাল্লাহ বলুন। আজকের ঘটনা, আজকের নিউজ। কিন্তু ভাবছি মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলে তোমার দলে টেনে নিয়ে যেতে পারবা? জনগণ পারবে? জঙ্গল থেকে পশু তোলা যায়, কিন্তু পশুর মন থেকে জঙ্গল তোলা অসম্ভব। কি বলছেন আপনারা বলুন? আজকে মুসলমান দরদি আমার ভাইরা, ভারতবর্ষের সংবিধানে আছে যেখানে মসজিদ একবার হয়ে যাবে কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থাকবে, কেউ নিতে পারবে না। কিন্তু আজকে তাদের ক্ষমতার বলে যা ইচ্ছে তাই করছে করো। কিন্তু আমার আল্লাহ বলেছে যেখানে একবার মসজিদ হয়ে যায় সেখানে কিয়ামত পর্যন্ত মসজিদই ডিক্লার থাকবে। তোমরা বাড়ি করো, গাড়ি করো, বিল্ডিং করো, যাই করো, কিন্তু মসজিদ তোমরা সরিয়ে যতই দাও না কেন, ইনশাল্লাহ ওখানে মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। বলুন ইনশাল্লাহ। আজ মুসলমান দরদি একটাই দোষ হলো আমাদের রে বাবা, আমরা নামাজ পড়ি না, আল্লাহকে চিনি না, মসজিদমুখী হতে পারি না, দিনমুখী হতে পারি না, কোরআনমুখী হতে পারি না। আল্লাহু আকবার। আমাদের মুসলমানরা আজকে নামাজ পড়ে না। পড়ে? নামাজ পড়ে? আজকে আমাদের দেশের লোক 100-এর মধ্যে 98% পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। 2%-এর ভিতরে 1% লোকের কোনোভাবে নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলেন আপনি কি করে জানলেন, আমি বলছি, আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল। ঠিক কিনা ধরো বলুন? আছে না? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা শিখিয়ে দেন না, নামাজটা ঠিক করে দেন না, সূরাগুলো ঠিক করে দেন না। জীবনে বলে না। কেন? যদি দেখছি ইমামের কাছে যায় আর ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে আমার ইমামের কাছে মোড়লি দাতাগিরি চলবে? মোড়লি চলবে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না। বলে?
যে বসের নামাটা ঠিক করে দিই, সূরা গলা ঠিক করে দিই, কোরআন গলা ঠিক করে দিই। ইমামরাও বলে না, বলে কেন বলে না? ইমাম বলছে 4,000 টাকা বেতন দিচ্ছ, তো আবার তোমাকে নামাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো অজু করে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, সালা তোর নামাজ হলি বাকে না হলি বাকে, নাকি বুঝেন আপনারা বলুন? এরকম ইমাম আছে না নাই? আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা? কথা বলেন। সপ্তাহে একদিন মুরলি করতে যায়। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনার দিকে নাই নাকি? আচ্ছা, লটারি কেটে টেরে গুঁজেছে লুঙ্গিতে, নমাজ পড়তে গিয়ে উঠে খুলিয়ে পড়ে গেছে, বলছে আজ যে সালা লটারি খুলে গেল রে নমাজের ভিতরে। এরকম সেক্রেটারি আছে না নাই যারা বলুন? আছে না নাই? হ্যাঁ আছে। আমি গত রমজান মাসে তারাবি নামাজ পড়ছি, তো এক রেখাত হয়েছে বাবা রুকুতে আছি, তো নমাজের মধ্যে কারেন্ট চলে গেল, তো নমাজের মধ্যে বলছে আজ যা সালা কারেন্ট চলে গেল রে নমাজের ভিতর। নমাজ হবে? কত বড় নমাজ হবে? হাই 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 মুসলমান, কি দুঃখ বলবো। কবি বলেছে তানহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? ঠিক কিনা জোরে বলুন? আচ্ছা না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে না। আমাদের মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মর্জেন তোরা দুজনেই চালা। আমরা চায়ের দোকান চালাবো, আমরা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারবো। ঠিক কিনা জোরে বলুন? আজকে আমাদের দেশের সমাজ কোথায়? কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে বড় যন্ত্রণা, বুকে বড় ব্যথা। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহর নবী বললেন, আয়েশা এটা কোন টাইম? বলে নবী গো এটা হলো আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। আল্লাহর নবী বলেন, আয়েশা মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা নিচু করা হলো। আল্লাহর নবীর দুই চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী দয়ার নবী, আপনার চোখে কেন পানি বলুন? বলে আয়েশা রে আয়েশা, এটা আমার দুঃখের পানি নয়, সুখের পানি। আয়েশা শোনে নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, কিন্তু সে মুসলমান নামাজ পড়ে না। বিশ্ব নবী দয়ার নবী বললেন, আয়েশা এ নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি। ওরে আয়েশা, আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, কাফের বেঈমান আবু জেহেলের দলেরা পেছন থেকে গলায় দড়ি দিয়ে আমাকে এমন জোরে টান দিত, আমার গলা দিয়ে জিহ্বা পর্যন্ত মুখ দিয়ে বেরিয়ে যেত। আয়েশা এ নামাজের জন্য তাইফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম। আমার আল্লাহর নবী 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতন হলো। আমার আল্লাহ বলে, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না, আপনি আবু বকরকে সঙ্গে করে নিয়ে, আপনার সাথীকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে।
আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া শুয়ে রইল ওই মদিনায় আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী ওই নবীর নামে দুরুদ পড়িলে ওই নবীর নামে দুরুদ পড়িলে হাবিয়া দু চুকুনি ভেজায় আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন আবু বকর গো মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হবে বিশ্ব নবী আবু বকরকে বলে দিলেন আল্লাহ নবী যদি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন হযরত আলীর বিছানায় শোয়া আল্লাহ নবী বলেন আলী তুমি আমার বিছানাতে খালি তুমি শুয়ে যাও বিশ্ব নবী যখন শুয়ে গেলেন বিশ্ব নবীর সাহাবা হযরত আলী যখন শুয়ে গেলেন আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে কাফের বেঈমানরা যেতে দেবে না বিশ্ব নবীকে মেরে দেবে বিশ্ব নবীকে যেতে দেবে না কিন্তু বলুন তো বাপ মারনে ওয়ালা কে জোরে বলুন জিন্দা রাখনে ওয়ালা কে আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাতে পারবে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মারতে পারবে কেউ মারতে পারবে না আমার নবী সিজদায় পড়ে গেল বলে মাবুদ গো আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব আল্লাহ বলে নবীজি আপনি দয়া করে মেহেরবানি করে এক মুঠো বালি তুলুন বালি বোঝেন না আপনারা কি গো বালি বোঝেন না বোঝেন তো বলিনি আপনি এক মুঠো বালি তুলে কাফিরদের মাথাতে ছিটিয়ে দেবেন তাশহুদ পড়ে আর আমি আল্লাহ কাফিরদের চোখ দুটো বন্ধ করে দেব এ দেখেন কোরআন আল্লাহ বলেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি কাফিরদের মাথাতে বালি ছিটিয়ে দিলেন আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম ওগো নবী আপনি কাফেরদের খাতির তল নিয়ে চলে যান বিশ্ব নবী চলে গেলেন আবু বকরকে গিয়ে বললেন আবু বকর রে আল্লাহ নবীর কত ভালোবাসা নবীর মহব্বত কত আবু বকর বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলুন বিশ্ব নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই বলে নবী গো খোদার কসম আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায় ওগো নবীজি আপনার পায়ের তলে আমার জীবনটা চলে যাক আমার মা বাপটা পায়ের তলে আপনার কুরবানি হয়ে যাক ওগো আল্লাহর হাবিব আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে নবী গো খোদার কসম করে আমি আবু বকর বলি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই সুবহানাল্লাহ
কেমন ভালোবাসা, কেমন মহাব্বত। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীকে সবথেকে যারা ভালোবাসলো, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে যারা বেশি ভালোবাসলো, তারা হলো প্রকৃতি আল্লাহর ওলি নবী, তারা হলো মুমিন। সুবহানাল্লাহ বলুন। যেমন ভালোবেসেছিলেন সাহাবারা, আল্লাহ নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামরা। একজন সাহাবা যার নাম হলো সাদ। কি নাম জোরে বলুন? সাদ। দেখতে ভালো না, কালো কিচ্ছিত, ঠুটু গালা মোটা মোটা। তাকে কেউ ভালোবাসতো না, কেউ কথা বলতো না, কেউ তার দিকে তাকাই না। একদিন আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাদ তুমি কেমন আছো? কি দয়ার নবী, কি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলে, সাদ তুমি কেমন আছো? সাদ বলে, নবী গো, আমি তো মক্কার জমিনে সব থেকে বড় কালো, আমাকে দেখতে ভালো না, আমার ঠুটু গেলা মোটা মোটা, আমাকে কেউ কথা বলে না। ও গো দয়ার নবী, আজকে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি কেমন আছো? বলে, নবী গো, আপনার পায়ের তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী। আল্লাহ ছেলে বাবা শুয়ে শুয়ে মোবাইল চালানি, দেখো না কি ধরনের অভ্যাস। আমাদের দেশের যুবকরা আজকে রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলে। খেলে না? আপনাদের দেশে খেলে নাকি? হ্যাঁ, এদিকেও খেলে। ও যুবকরে শোনো, কবরের কথা মনে পড়ে না? কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। ওই কবরে যে প্রতিদিন থেকে যুবক কি জবাব দিবা কবরে? কবরেতে কোনো জবাব চলবে না, কোনো কায়দা চলবে না। প্যারা নবী বলেছেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনো দিন কবরে রাখতো না। যুবক আজকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে জীবনটাকে নষ্ট করো না, কবরটাকে নষ্ট করো না, আখেরাতটাকে নষ্ট করো না, দুনিয়াটাকে নষ্ট করো না। যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা তাদের 12টা ক্ষতি হবে। কয়টা ধরে বলুন? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হ্যাঁ যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। ও যুবক, তুমি টের পাবা না। যখন বিয়ে করবা সেদিন তুমি টের পাবা। যুবক রে, কত যুবক লরির চাকার তলায় চলে গেল, কত যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কত যুবক ফুলবাড়ি গেল, বাড়ি আর ফিরল না। ফিরল তো ফিরল, লাশ হয়ে ফিরল। কিন্তু যুবক ওই কবরে লাইট নাই, বাতি নাই, লম্প নাই, বিছানা নাই, কেতা নাই, বালিশ নাই। আছে গো? আছে নাকি? আপনাদের দিকে মানুষ মরে গেলে কি লাইট দেওয়া হয় কবরে? বালিশ কাঁথা দেওয়া হয়? দেওয়া হয় না। ও মুসলমান, ও মুসলমান, ভালো করে শোনো। কি মুসলমান, কবরের কথা একটু মনে করো। কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন। বলে, আমি কিড়ামাকড়ের ঘর, আমি তো পোকামাকড়ের ঘর, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তো
তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মানের মতো, সাজায়া দিবে মানের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান। ও জননী মায়েরা বোনেরা গো, কেন আল্লাহকে চিনবা না? কেন মুসলমান নামাজ পড়বা না? কেন কোরআন পড়বা না? কেন কোরআনের মহব্বত করবা না? কেন কোরআনকে বুকে টানে ধরবা না? এ কোরআনের কত দাম কত মজা তোমরা জানো? এ কোরআন পড়ে ইংল্যান্ডের মাটিতে একজন খ্রিস্টানের মহিলা, খ্রিস্টানদের মেয়ে রাস্তা দিয়ে কোরআন চলছিল, মোটর সাইকেলে কোরআন শুনতে শুনতে যায়। ইতিমধ্যে একজন খ্রিস্টানদের ঘরের মহিলা, খ্রিস্টানদের ঘরের মা, সেই মহিলা কোরআন শুনতে গিয়ে পাগল হয়ে গেল। এমন পাগল হয়ে গেল কোরআনের কারণে, সেই মহিলা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান গো, এই জানুয়ারি মাসের এক 2024 ঘটনা শোনে না? যেই দিন জানুয়ারি মাসের 2024 পড়ে গেল, সেই দিন একটা কি খবর? এরা বাজারে ঘোরার জন্য এদের ভিতর ছটফট ছটফট করছে। শয়তান বুঝছে তো পালাই, বাদাম খাইগে বাজারে খাইগে। আর মনে হয় লাভারের সঙ্গে দেখা আছে, কথা দেওয়া আছে নাকি? এখন তো ভাবছি আগে আমাদের দেশে মেয়ে দেখতে গেলে চাচাকে পাঠাতো, ভাইকে পাঠাতো, চাচাতো ভাইকে, দুলা ভাইকে পাঠাতো না। আর এখন দেখতে যেতে হয়েছে না বাপ, গ্রামে জালসা দিলে মেয়ে পরিষ্কার পছন্দ হয়ে গেছে। বাড়িতে গিয়ে চাচাকে দিয়ে বলেছে আমি জালসা একটা মেয়ে দেখে আনো। কোথায়? বলে নিশ্চিন্তে দেখেছো, মাল দেখবার মতন একবার। কি বুঝলে? বুঝলেন না? এই মুসলমান, সব মোবাইলে গন্ডগোল। কি বুঝছেন আপনারা বলুন? মোবাইলে গন্ডগোল নয়, মোবাইলে গন্ডগোল। আজকে আমি আপনাদেরকে শোনাই মুসলমান, ওই যে আপনার ইউরোপ, আমেরিকা এবং আপনার অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের ভুল ধরতে গেল। কত বড় সহজ কোরআনের ভুল ধরা। কিন্তু যে কোনো বইয়ের লেখক কিনা বই লিখে দেয়, বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এ কোরআনের প্রথমেই লেখা আছে, কোরআনের মধ্যে বলেছে ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই। আছে গো, যারা বলে আছে কোরআনের ভুল ধরতে গেল অস্ট্রেলিয়ার মাটিতে, যার নাম হলো ডেভিড গল, খ্রিস্টানদের বড় পাদ্রী, যার লক্ষ লক্ষ মুরিদ। কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজে কোরআনের মধ্যে ঢুকে গেল। রিসার্চ করতে গিয়ে তিনি দেখলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই। জান্নাত জাহান্নামের কথা, কবরের কথা, দুনিয়াবি কথা, আখিরাতের কথা, সমস্ত কথা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। পেছনের সামনের কত সব কোরআনে দিয়ে দিলেন। সেই ডেভিড গল এই দেখেন কলমা পড়ে 10,000 মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে এই কোরআনের বদলায় কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান গো, আজ মুসলমান কোরআন পড়ে না, কোরআনের ধার ধারে না, কোরআন শুনতেও তারা চায় না। আজকে তারা হতভাগা, বড় হতভাগা। ও যুবক, মুসলমান দরদি, কোরআন তো সব থেকে মহাব্বতের জিনিস। এই কোরআন নাজিল হলো কার উপরে? জোরে বলুন, কার উপরে? কার উপরে নাজিল হলো? এই কোরআনকে বলা হলো জমিন, তুমি না। জমিন বললো আমি পারবো না, এত বড় জিনিস ভারী বহাতে পারবো না।
আসমানকে বলা হলো আসমান তুমি নাও, আসমান বলল পারবো না। কেউ যখন কোরআনকে নিতে চাইল না, এ কোরআন অবতীর্ণ করলো আমার আল্লাহ আমার বিশ্ব নবী দয়ার নবীর ওপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান, দেখবেন ইমানদারের তিনটা লক্ষণ। কটা লক্ষণ গো? ইমানদারের লক্ষণ কটা? তিনটা। কেউ দেখবেন কোরআন যখন তেলাওয়াত করে তার স্তনে বাম দিকে আর স্তনের তলের নিচের মাংসটা থরথর করে কাঁপবে। যদি না কাঁপে কোরআন শুনলে তার মনে আনন্দ লাগবে, যদি আনন্দ না লাগে শেষে হলো তার গায়ের লঙ্গালাং খাড়া হয়ে যাবে। এটা হলো ইমানদারের মূল লক্ষণ। ও মুসলমান দরদিনা, এই কোরআনের জন্য আবু জেহেলে, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পর্যন্ত কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। কিন্তু মুসলমান কোরআন শুনে না, মুসলমান কোরআন পড়ে না। আবু জাহেল দিনের বেলা ইসলামের দুশ্মনী করত, কোরআনের দুশ্মনী করত, আর রাত্রি বেলায় সে কোরআন শুনত। বুঝতে পারলেন না? আবু জাহেল আর এই কোরআন যার ওপর অবতীর্ণ হলো, দেখবেন হাফেজ সাহেবরা কেরাত পড়ে, তারাবি পড়ে। আমাদের মুর্শিদাবাদে কদিন আগে তারাবি আপনার কেরাত হয়ে গেল। কেরাতে আল্লাহু আকবার, লক্ষ লক্ষ মানুষ সুবহানাল্লাহ। বা মিশর থেকে, তারপরে আপনার কত থেকে, লন্ডন থেকে, বাংলাদেশ, পাকিস্তান থেকে, আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি, কুয়েত থেকে কেরাতের কারি সাহেবরা এসেছিল। তারা কেরাত করছে আর মানুষের দিল ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা বলছে হুজুর আরো বলুন শুনি, আরো বলুন। লক্ষ লক্ষ মানুষ, ও দিনাজপুরের মুসলমানেরা। আর এই কোরআন অবতীর্ণ যার উপরে হলো, তিনি যদি কোরআনটা পড়েন তো আরো মজা লাগবে না? লাগবে না? জোরে বলুন, লাগবে না? লাগবে না? বিশ্ব নবীর উপর কোরআন অবতীর্ণ হয়ে গেল। বিশ্ব নবী তিনি রাত্রি বেলায় কোরআন পড়ছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আল্লাহ নবীর কোরআন শোনার জন্য মসজিদে নববীতে গিয়ে তারা হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন, সিদ্ধান্ত নিয়েছেন নাকি? হ্যাঁ, এই মুসলমান বাড়িতে ঢুকলে সালাম দেন তো। আচ্ছা, কারা কারা সালাম দেন একবার হাত তুলেন দেখি। মিছা কথা বলে হাত তুলেন না, দেন তো। হ্যাঁ, আর যারা দেন নাই আজকে বাড়িতে গিয়ে চোখ বুঞ্জে বিবিকে সালাম দেবেন, দেবেন ইনশাল্লাহ। বিবিকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। দেখবেন বিবি হাসবে না, মিনসিয়াবা মলবি হয়েছে, ওই একদিন দুদিন বলবে। তারপরে দেখবেন যখন চালু হয়ে যাবে বিবি তখন আপনাকে সালাম দিবে। নবী বললেন আফসুস সালাম কবুলাল কালাম, আগে সালাম পরে কালাম। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম দাও দিয়ে করবেন। ও মুসলমান গো, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যাবে, ঝামেলা হবে না, ঝঞ্ঝট হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি বলছেন আপনারা বলুন? বাড়িতে বিবি যদি ভালো হয়, বিবি যদি ভালো হয় দুনিয়াটা জান্নাতের বাগিচা। আর বিবি যদি খারে জল্লাদ হয় দুনিয়াতে আপনি জাহান্নামের ভুগবেন। ঠিক না বেটি? জোরে বলুন। আচ্ছা, কার কার বিবি খারে জল্লাদ হাত তুলেন দেখি। একজনও তুলবে না, কেন ও জানছে যদি বাইচান হাত তুলিয়ে ফেলি, আর যদি জানিয়ে ফেলে তো আমার বাড়িতে ঢোকা বন্ধ। ঠিক না বেটি? জোরে বলুন। মসজিদের সেক্রেটারি বাড়িতে বিবি শুতে দেয়নি, বিছান থেকে বের করে দিয়েছ। মুরলি করবে দেশা করবে, আমার কাছে মুরলি চলবে না। এই ভাবছি ও রাত্রি বেলায় বৈঠকে বসে বসে বিড়ি টানছে, 3 বান্ডেল শেষ। ও ভুল ধরার লেগে বসে। কার ভুল ধরবে? ভুল ধরছে মসজিদের সেক্রেটারি ইমাম সাহেবের। ও যদি আজান দিতে মলবি ফজরে 5 মিনিট দেরি করে ফেলে, তারপরে নাই বলবে এই মসজিদে থাকার ইচ্ছা নাই নাকি? মানে কেন কি হলো কি? হ্যাঁ, এই খাটাস তো জীবনও মসজিদে ঢুকে না। ভুল ধরলো তার মানে ব্যাপারটা কি? বলে 5 মিনিট দেরি হলো কেন? কিন্তু 5 মিনিট এমনি দেরি হয়নি, বউ রাতে শুইতে দেয়নি, গুটিয়ে বের করে দিয়েছে। তুই বিড়ি খা না,
আর মুরলি কর, আমার কাছে কোনো চান্স নাই, নো চান্স। কি বলছেন আপনারা বলুন? এরকম বিবি কার কার আছে? তো হাত দিলে দেখানে যাবে। মাথা খারাপ, প্যাস্টিজ পাংচার হয়ে যাবে। নাকি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, বাড়িতে বউ তো ঢুকতেই দিবে না, যে আমার দুর্নাম করিয়েছ হতভাগা, বেরো আমার থেকে, ঠাটিয়ে বের করে দিবে। কি বুঝছেন আপনারা বলুন? কিন্তু শুনেলেন, বিবি স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ নবী বলেন, বিবিদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, খবরদার বিবিদেরকে মারবা না, বিবিদেরকে গালি দিবা না, বিবিদেরকে বাড়ি থেকে বের করে দেবা না, বিবিদের ওপর অত্যাচার করবা না, জুলুম করবা না। কারণ আল্লাহ নবী বললেন, মেয়েরা হলো আমার চাই। পুরুষ আল্লাহ নবীর একটাও ছেলে ছিল না, সব কটাই মেয়ে ছিল। আল্লাহ নবী বললেন, মেয়েদেরকে তোমরা মেরো না, গালি দিও না। যারা মেয়েদেরকে মারে, যারা মেয়েদেরকে গালি দেয়, তারা পুরুষ নামে কলঙ্ক, পুরুষ হতে পারে না। ও মুসলমান গো, মা বোনেরা মনে মনে করছে যে মৌলবী যে আমার লিগে খুব ভালোই বলছে রে, আমাদের খিদমত শুরু হয়ে যাবে। কিন্তু মা বোনেরা শোনো, মা বোনদেরকে বলি, মা বোনেরা তোমাদের সম্পর্ক ঘটনা আমি বলবো, খবরদার স্বামী স্ত্রী স্বামীকে গালি দিও না। আল্লাহ নবী বলে, কোনো মেয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর স্বামীর উপর নির্যাতন করে, স্বামীকে গালি দেয়, স্বামীর সঙ্গে কথা করে, তর্ক করে, আল্লাহ নবী বললেন, ওই নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সে নারী আল্লাহর জান্নাতে যাবে না। কোনো মেয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ভালো করে শুনবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীকে হেয়ানত করে, স্বামীকে গালি দেয়, স্বামীকে তুই তুকারি করে, লেদে করে, বাড়ি থেকে বের করে দেয়, নির্যাতন করে, আল্লাহর নবী বললেন, ওই নারী আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না, ওই নারী আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। কোনো পুরুষ যদি কোনো মেয়ে বিবির সঙ্গে ঝামেলা করে, বিবিকে গালি দেয়, বিবিকে মারে, বিবির ওপর অত্যাচার করে, আল্লাহর নবী বললেন, ওই পুরুষ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর জান্নাতে ওই পুরুষ কোনোদিন যেতে পারবে না। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাড়িতে খাবার একদিন, দুদিন, 3 দিন করে হতো না। কোনোদিন যদি খাবার হতো ভালো মন্দ, আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী আমাকে এত মহব্বত করত, আমি যে গিলাসে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী, বিশ্ব নবী সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করত। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান গো, কি মহব্বত ছিল। আল্লাহর নবী রান্না থেকে নিয়ে রাষ্ট্রনায়ক পর্যন্ত তিনি আপনার পরিচালনা করে গেছে। আজকে আমি আপনাদেরকে বলবো, বিবিকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালোবাসা দেবেন, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, মহিলাদেরকে 3টে জায়গাতে চুমো দিবে। কয়টা জায়গা জুড়ে বলুন? এই কথা বলুন না কেন? 3টে জায়গায় আপনি চুমো দেবেন, মহব্বত বেড়ে যাবে। আমরা ভুল জায়গায় নয়, 3টে জায়গাতে মহব্বত বেড়ে যাবে, 3টে জায়গায় চুমো দেবে। নবীর হাদিস শুনেলেন, আল্লাহ নবী বললেন, কুব্বালাতুল খাদ্দে, আপনি 1 নম্বর চুমো দিবেন কোন জায়গায় বলুন তো জরুরি? 1 নম্বর চুমো দিবেন আপনার গালে, 2 নম্বর চুমো দিবেন আপনার কপালে, আর 3 নম্বর এই যে হাতের এই জায়গায় চুমো দেন, এখানে দেবেন না। আল্লাহ নবী বলেছেন, এই জায়গাতে চুমো দিবা। বলে, কেন দিবা? এই জায়গায় 1টা নয়, 2টো নয়, 70টি রগ আছে, আর ওই রগে 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 মহব্বত, ভালোবাসা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর নিদর্শন আমি আপনাদের কাজকে শোনাবো। ও মুসলমান, দরদি কান করে শুনেলেন, আল্লাহওয়ালারা, দিনওয়ালা, নবীওয়ালারা শুনেলেন। এ কোরআন যার উপর অবতীর্ণ হলো, তিনি যখন কোরআন তেলাওয়াত করছে, বলুন তো শুনতে কেমন লাগবে? কেমন লাগবে গো? ভালো লাগবে না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাত্রি বেলায় তারা দিনের বেলায় ইসলামের বিরোধী করত, কোরআনের দুশমনি করত, আর রাত্রি বেলায় চুরি করে করে তারা কোরআন শুনত। হঠাৎ আপনার কোরআন শুনতে শুনতে বেলা হয়ে গেল, 4 নেতা এক জায়গায় হয়ে গেল। আবু লাহাব বলছে, আবু জাহেল কোথায় ছিলে? উতবা বলে, তুমি কোথায় ছিলে? সবাই বলল, মুহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলাম। আবু জাহেল বলল, আমার থেকে হাতে হাত দাও, আমরা নেতা মক্কার জমিনে, আমরা যদি মুহাম্মদের কোরআন শুনে পাগল হয়ে যায়,
তাহলে পারে আমাদেরকে কেউ নেতা বলবে না। আজ থেকে নিয়াত করো মুহাম্মদের কোরআন শুনতে কেউ যাব না, কেউ যাব না। বিশ্ব নবী রাত্রি হয়ে গেল, কোরআন পড়া শুরু করে দিয়েছে। আবু লাহাব বলল, তো আবু জাহেল ওয়াদা করেছে যাবে না, আমি রাত্রি একাই কোরআন শুনবো। আপনার উদ্বা বললে কেউ যাবে না, একাই শুনবো। সাইবা বলল কেউ যাবে না, আমি একাই শুনবো। আবার এদিকে আবু জাহেল বলছে আর তো কেউ যাবে না, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করেছে আমি আবু জাহেল ভাতিজা মুহাম্মদের কোরআন লুক করে চুরি করে মজা করে শুনবো। রাত্রি 12টা হয়ে গেল। বিবি বলছেন ওগো নেতা তুমি ঘুমাও না কেন? বলে আমি যা ঘুমাই না ঘুমাই, তুই ঘুমা। বলে না, আজকে তুমি নেতাকে তোমার আমি বের করবো। তুমি যে কেমন নেতা তা আমি জানি। এ বাবা, বিবিরা জানে না স্বামীর চরিত্র কিরকম, বিবিরা জানে কি জানে না? জোরে বলুন, কথা বলুন না কেন? বিবিরা ভালো করে জানে আমার স্বামী কত বড় ভালো, আমার স্বামী কত বড় নেতা। আমার বিবিরা জানে আমার স্বামীর চরিত্র কেমন, বিবিরা ভালো জানে না গো। আবু জাহেলকে তার বিবি জবেইদা বলছে তুমি কত বড় নেতা, রাত্রি 12টার সময় কোনো কাজ আছে নাকি? তুমি নিশ্চয়ই কারো ঘরে ঢুকবা। তুমি কার ঘরে ঢুকবা আমি জানিনি, তুমি কেমন লুচ্চা নেতা, তুমি আর যাও, কোথায় যাই দেখি। বিবি আবু জাহেল বলছে তো ভারী যন্ত্রণা বেড়ে গেল, এই তুই ঘুমা। বলে আমি আজ ঘুমাবো না, আজকে তোমাকে যাওয়ার দেখছি, তুমি কি করে যাও। ই বুঝে ভারী চিন্তায় পড়ে গেল, মুহাম্মদের কোরআন শুনুন মোর শুনতে পাবো না, চিন্তায় পড়ে গেল। আবু জাহেলের বিবি কি আবু জাহেল বলছে বিবি তুমি ঘুমাও, আমাকে যেতে দাও। বলেন না, আজকে আমি ঘুমাবো না, আজকে তোমার নেতাগিরি বের করবো। তুমি নেতা কি করে হয়েছো? রাত্রির বেলায় লোকের কাজ করতে যাও না লোকের বাড়ি ঢুকতে যাও? আজ যাবো দেখবো তোমার সাথে। কিন্তু বিবি ঘুমাই না, মিছে করে চোখটা বুঝেছে। দেখবেন অনেক জনে বলে ঘুমায়নি গো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি, ঠিক না? আবু জাহেলের বিবি মিছে করে চোখ বুঝেছে কিনা আবু জাহেলকে ধরবে, স্বামীকে ধরবে, কোথায় যায় আজ দাঁড়া, মিছে করে চোখ বুঝিয়েছে। যখন আবু জাহেলের বিবি জবেইদা যখন চোখটা বুঝে ফেলল, ইতিমধ্যে আবু জাহেল ঘরের হুড়কিট খুলে বেরোতে যাবে, আর সঙ্গে সঙ্গে হাত চেপে ধরে বলে আবু জাহেল কোথায় যাও? বলে তো আশ্চর্য ব্যাপার। বলে আমি যেখানে মন সেখানে যাই, তোকে বলা যাবে না। বলে না, বলতে হবে। দেখেন লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, কি বলে না মেয়েদের এমন বুদ্ধি আছে বাপ, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে কিনা ধরে বলুন। বললে হবে না, মেয়েদেরকে অবলা বলো না, অবলা ভাবা যাবে না। ওগো মুসলমানেরা, এখন তো দেশ চালাচ্ছে মেয়েরা, কি বলছেন ধরে বলুন। এই কথা বলেন না কেন? আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মহিলা, জোরে বলুন ঠিক কিনা? ওপার বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, কি বলছেন আপনারা বলুন? এখন মহিলাদের যুগ। আবার দেখবেন গ্রামে পাড়াতে গ্রুপ লোনের সেক্রেটারি মহিলারা। আপনাদের দিকে গ্রুপ লোন নাই নাকি? এদিকে আছে? হাই। আবার দেখবেন সব থেকে যে সুন্দরী মেয়েরা তারা আবার সেক্রেটারি হয়। আর যে হারামখোররা পয়সা আদায় করতে যায় গ্রুপ লোনে, তারা আবার বাঁচে সুন্দরী ভাবিগুলাকে সেক্রেটারি করে। মূল্য হবে না, দেখিলেন আপনি লক্ষ্য করেন। আপনারা মনে করছে মৌলবী বাবা কি করে যাইল রে? হ্যাঁ, আমি তো বলছি বাবা কি আছে না না, জোরে বলুন। কথাকে আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ওরা বাঁচে সুন্দরী ভাবিগুলাকে সেক্রেটারি বানায়। ও মুসলমান দরদি, এখন দিনাজপুরের মাটি বলে বলি না, গোটা পশ্চিম বাংলার মাটি। ও মুসলমান দরদি, পশ্চিম বাংলার মাটিতে এখন গ্রুপ লোনে ভর্তি হয়ে গেছে। এখন মেয়েরাই সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। কদিন বলবে পুরুষদেরকে বলে তোরা বাড়িতে থাক, আমরা মাঠে যাই।